তেল পিঠার খামিরটি পারফেক্টভাবে মাখতে না পারার কারণে কিন্তু অনেক সময় তেল পিঠা খেতে ইচ্ছে করলেও আমরা বানাতে পারি না। আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরাও একবারে পারফেক্ট একটা খামির তৈরি করে নিতে পারো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক কাজে দেবে। ফুল ভিডিওটার সাথেই থাকো। চলো তাহলে আজকে ফুলকো ফুলকো তেল পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই একটা বলে নিয়ে নিচ্ছি 2 কাপ উষুম গরম পানি। এই উষুম গরম পানিটা কিন্তু আমাদের হাত সহ্যক্ষম হতে হবে। তারপরে এখানে নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে খেজুরের লালি গুড়টা ইউজ করেছি। তোমরা কেউ চাইলে এখানে খেজুরের পাটালি গুড়টাও ইউজ করে নিতে পারো। আবার কেউ চাইলে এখানে চিনি দিয়েও কিন্তু এই পিঠাটি করে নেওয়া যেতে পারে। তবে গুড়ের পিঠাটা আমার কাছে খেতে খুবই মজা লাগে, সেজন্য আজকে আমি গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি। যাই হোক, তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ শুকনো আতপ চালের গুঁড়া আর 1 কাপ আটা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমার মা বলে যতটা সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেওয়া যায় ততই তেলের পিঠাটা অনেক সুন্দর হয়, ভেতরটা অনেক ফুলকো হয়। হাতের সাহায্যে সুন্দরভাবে এটাকে আমি আধা ঘন্টার মতন মেখে নিয়েছি। স্কিনেও আমি মেখে নিয়েছি, তারপরে অফ স্কিনেও কিন্তু আমি এটাকে একবারে সুন্দর করে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি। মাখার উপরে কিন্তু নির্ভর করে যে তেলের পিঠাটি কতটা সুন্দর হবে। মাখা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জিরা। জিরার পরিবর্তে কিন্তু অনেকে কালো জিরাও ইউজ করে নিতে পারে। এখন ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর সামান্য একটু এটা ভারী হয়ে আসবে, সমস্যা নেই, আবারও হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। 2 ঘন্টা রেস্টে রাখার পর এটাকে কিন্তু আমি আবারও 5 মিনিটের মতন হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি ছোট ছোট করে সুন্দর ফুলকো জালিদার তেল পিঠা ভেজে নিচ্ছি। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠছে। এভাবে যদি তোমরাও বানাও তাহলে আশা করছি তোমাদের পিঠাগুলোও হবে অনেক ফুলকো। আর তেলের পিঠা বানানোর জন্য মা খালা নানিদের অপেক্ষায় থাকতে হবে না। যখন খুশি তখন তোমরাও কিন্তু ঘরে এভাবেই ফুলকো ফুলকো তেলের পিঠাগুলো ভেজে নিতে পারবে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক অনেক কাজে দেবে। রেসিপিটা কিন্তু চাইলে শেয়ার করে তোমাদের টাইম লাইনে রেখে দিতে পারো, যেন হারিয়ে না যায়। ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও শেয়ার করে ফেলতে পারো। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকেও সাপোর্ট করে পাশেই থাকতে হবে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ।